আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায় থেকে জীববিজ্ঞানের জীবকোষ ও টিস্যু অধ্যায় থেকে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমি আলোচনা করব হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াসের গঠন এবং কাজ নিয়ে। দেখো, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে আছে হলো কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। প্রথমেই জানি কোষ কঙ্কালটা কী। আমরা কঙ্কাল বলতেই সাধারণত যে স্কেলেটন বা চোখে পড়ে, হ্যাঁ, হাড্ডিযুক্ত যে স্ট্রাকচারটা মানুষের গঠন, হ্যাঁ, সেটাই আসলে আমরা বলি যে কোষ কঙ্কাল। তো কোষের ভিতরে সাইটোপ্লাজমে অবস্থিত তন্তুসমূহের সমষ্টি, যা কোষের আকৃতি রক্ষা করে, বিভিন্ন অঙ্গাণুর সমন্বয় সাধন করে এবং চলনে সহযোগিতা করে ইত্যাদি কাজের দায়িত্ব পালন করে, সেইটাকে বলা হয় কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। আর এরপরে হলো রাইবোজোম। রাইবোজোম হলো প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ ছড়ানো ছিটানোভাবে, এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ খুব সুন্দরভাবে। আমরা জানি ইউক্যারিওটিক কোষের ভিতরে ওগুলা বিচ্ছিন্নভাবে থাকে, তাই না? এবং অ্যান্ডোপ্লাজমিক জালিকার নিউক্লিয় পদার্থের বহিঃগাত্রে, অর্থাৎ বাইরের যে অংশটুকু, বাইরের যে গাত্র গা আর কি, বাইরের অংশটুকুতে সুসজ্জিতভাবে এক প্রকার অতি আণুবীক্ষণিক দানাদার কোষ অঙ্গাণু দেখা যায়, যাকে বলা হয় রাইবোজোম। ঠিক আছে, যে চিত্রটা তোমরা দেখো, আমি যেটা বলেছিলাম যে নিউক্লিয়াসের, এটা যদি হয় নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে, হ্যাঁ, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের গাত্রে, হ্যাঁ, বাইরের দিকে যে ছোট ছোট আণুবীক্ষণিক যে দানাদার অংশগুলো থাকে, সেগুলোকেই বলা হয় হলো রাইবোজোম। এরপর আসো সেন্ট্রোজোম কাকে বলে। ঠিক আছে, তো আচ্ছা, রাইবোজোমের যে কাজ সেটা একটু বলে নেই। যে রাইবোজোম সাধারণত, হ্যাঁ, এই যে রাইবোজোমের কাজ হলো রাইবোজোম সাধারণত আমাদের যে প্রোটিন, সেই প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। হ্যাঁ, প্রোটিনের যে পলিপেপটাইড চেইন থাকে, সেই চেইনটাকে সংযোজন করেই হলো এই রাইবোজোম। ঠিক আছে, আরএনএ থেকে যখন প্রোটিনটা এই আরএনএ মেসেঞ্জার আরএনএর মাধ্যমে, ট্রান্সফার আরএনএর মাধ্যমে এই রাইবোজোমে এসে পৌঁছে, তখন সেখানে প্রোটিন জাতীয় খাবারগুলো সংশ্লেষ হয়। প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা সংশ্লেষ হয়। ঠিক আছে, এছাড়া তোমার রাইবোজোমের আরেকটা মেইন কাজ, যেটা হলো যে প্রয়োজনীয় যে এনজাইমগুলো থাকে আমাদের শরীরের জন্য, যেগুলো প্রয়োজন, সে এনজাইমগুলো সরবরাহ করে। ঠিক আছে, আরেকটা হলো যে আমাদের যে বিভিন্ন বিক্রিয়া, এনজাইমের যে বিক্রিয়াগুলো, ওই বিক্রিয়ার গতিকে রাইবোজোম বাড়িয়ে দেয়। এবার আসো সেন্ট্রোজোম কি। সেন্ট্রোজোমের কাজ গঠনটা আগে আমরা দেখি। যে সেন্ট্রোজোম সাধারণত সকল প্রাণীকোষে, বিশেষ কিছু ক্ষেত্রে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, এই সাইটোপ্লাজমের তরলের মধ্যে নিউক্লিয়াসের পাশে, হ্যাঁ, এই সেন্ট্রোজোমটা দেখা যায়। মেইনলি এটা প্রাণী কোষের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। ঠিক আছে, আর এটা পর্দাবিহীন, অর্থাৎ এটার কোনো পর্দা থাকে না। তারকা আকৃতির কোষীয় অঙ্গাণুই হলো সাইটোপ্লাজম। তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ, এটা দুটা অংশ থাকে, একটা তরল অংশ এবং আরেকটা দেখো যে অংশটা দেখা যাচ্ছে, সেটা হলো এই ভিতরের যে অংশটা দেখা যাচ্ছে গোলাকার ফাঁপা নলের মতো দণ্ডাকার, এটাকে বলা হয় সেন্ট্রিওল। এবং এটা যে অংশটার ভিতরে অবস্থিত তরল অংশটা গাঢ় তরলের মতো, এটাকে বলা হয় হলো সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, এই সেন্ট্রিওল এবং এই সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একসাথে বলা হয় হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, এই যে সেন্ট্রোজোমের কাজটা কি দেখো। সেন্ট্রোজোম যে বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের যে কোষ বিভাজন হয়, হ্যাঁ, জীবের বৃদ্ধি হচ্ছে, জীবের যে গঠন তৈরি হচ্ছে, সেটা আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। সেই সময়, এই কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম থেকে এক ধরনের মাইক্রোটিউবিউল উৎপন্ন হয়, হ্যাঁ, উৎপন্ন হয়ে মাইটোটিক স্পিন্ডল গঠন করে।
এবং এই মানে স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে, যেটা মাকু আকৃতির একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না কোষ বিভাজনের সময়, সেই যন্ত্রটা তৈরি করতে সাহায্য করে হচ্ছে হলো সেন্ট্রোজোম। আর যার ফলে ওই স্পিন্ডল যন্ত্রের সাহায্যে আমরা জানি একটা ধাপে এসে ক্রোমোজোমগুলো কোষের দুই মেরুর দিকে চলে যায়, ঠিক আছে। তো ওই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করতে সাহায্য করে হচ্ছে সেন্ট্রোজোম। এছাড়া প্রাণী কোষে সাধারণত তোমরা কোষ বিভাজন অধ্যায়ের চিত্রগুলো যদি দেখো তাহলে দেখবা যে এক সময় যে, হ্যাঁ, মেটাফেজ চক্রের একটা সময় যে দেখবা যে বিভাজনের একটা সময় অ্যাস্টার রে উৎপন্ন হয়, হ্যাঁ, যেটা কিনা কোষ বিভাজনের বিক্রিয়াটাকে তারা প্রভাবিত করে বিভিন্নভাবে, প্রয়োজন অনুসারে কমিয়ে দেয়, প্রয়োজন অনুসারে কোষ বিভাজনটাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, বিক্রিয়াটাকে বাড়ায় দেয়, কমায় দেয়। তো এই কাজটাই মেনটেন করে হচ্ছে হলো এই অ্যাস্টার রে দ্বারা এটা সম্পন্ন হয়। আর এই অ্যাস্টার রেটা তৈরি করেই হচ্ছে হলো এই সেন্ট্রিওলের মেইন কাজ হচ্ছে এটা, ঠিক আছে। এছাড়া সেন্ট্রোজোমের অন্তর্গত সেন্ট্রিওল শুক্রাণুর পশ্চাৎ গঠনে সাহায্য করে। আমরা জানি, যদি তোমরা ইন্টারনেটেও সার্চ দাও দেখবা শুক্রাণুর যে গঠন দেখতে পাবা, দুটো অংশ থাকে, একটা মাথা এবং একটা থাকে লেজের মতো অংশ। তো এই লেজের মতো অংশটুকু গঠনে সাহায্য করে হচ্ছে হলো সেন্ট্রোজোম। মাকু যন্ত্র তৈরি করে, যেটা বললাম মাকু আকৃতির যে স্পিন্ডল যন্ত্র সেটা, এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া বলো বা প্রাণীর ফ্লাজেলার মতো যে অংশটা থাকে, হ্যাঁ, কিছু চুলের মতো কিছু অংশ, সুতার মতো অংশ যেগুলো চলাচলে সাহায্য করে প্রাণীদেরকে, সেই ফ্লাজেলা এবং সিলিয়া গঠনে সেন্ট্রোজোম সাহায্য করে। সেন্ট্রোজোম যদি ঠিকমতো কাজ না করতো বা সেন্ট্রোজোম যদি ঠিকমতো তৈরি না হয়, অঙ্গাণুটা যদি কোনো জীবদেহে না থাকে, সেক্ষেত্রে এই যে অ্যাস্টার রে তৈরি হয় যেটা বললাম, এই অ্যাস্টার রেটা ঠিকমতো তৈরি হইতো না, ফলে কোষ বিভাজনও ঠিকমতো হইতো না, এবং ফলে জীবদেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণটাও ব্যাহত হইতো। সেক্ষেত্রে দেখা গেছে যে নতুন নতুন যে জীব তৈরি হইতো, সেদের জীব উৎপাদনেও ব্যাঘাত ঘটতো, এবং এই যে প্রজাতির যে বংশাক্রমিক যে ধারাটা, হ্যাঁ, সেটা ব্যাহত হইতো, এবং ধীরে ধীরে আমরা দেখব যে এই পৃথিবীটা জীবশূন্য হয়ে যেত, ঠিক আছে। তো এই জন্য সেন্ট্রোজোমটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু ঝিল্লিবিহীন, সেটা হচ্ছে হলো এটা ঝিল্লিবিহীন কোনো অঙ্গাণু না, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো শেষ। এটা হচ্ছে হলো আমাদের সাইটোপ্লাজমীয় একটা অঙ্গাণু, হ্যাঁ, এটাকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র, ঠিক আছে। সেটা হচ্ছে হলো নিউক্লিয়াস, হ্যাঁ। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে গোলাকার বস্তুটা দেখা যায়, সেটাই হচ্ছে হলো নিউক্লিয়াস। আমরা দেখি, এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ যে একটা গোলাকার যে অঙ্গাণুটা, এটাই হচ্ছে হলো নিউক্লিয়াস, এবং এটা সাধারণত ডিম্বাকার হয়, নলাকার হয়, ঠিক আছে। ওই যে যেটা বললাম যে এটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস ছাড়া এই কোষটাকে বলা হয় একটা মৃত কোষ, ঠিক আছে। তারপরেও কিছু কিছু উদ্ভিদের বা প্রাণীর কোষে নিউক্লিয়াস থাকে না, সেটা এক্সেপশনাল। আসলে নিউক্লিয়াসের কাজটা আমরা দেখি। নিউক্লিয়াস সাধারণত কোষের মস্তিষ্ক বলা হয়, হ্যাঁ। কোষের সব ধরনের কাজ মেনটেন করে হচ্ছে হলো এই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার হিসেবে কাজ করে, হ্যাঁ। নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, হ্যাঁ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলোর ভাণ্ডার হিসাবে কাজ করে। তারপরে রাইবোজোম সৃষ্টি করে, যেটা একটু আগে রাইবোজোমটার কথা তোমাদের বললাম, হ্যাঁ, যেটা এনজাইম সরবরাহ করে, প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। তারপরে আরএনএ সংশ্লেষ করে। তারপরে হচ্ছে আমাদের দেহের প্রোটিন সংশ্লেষ ও সংরক্ষণ করে। তারপরে কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তারপর বংশগতি ও বৈশিষ্ট্যসমূহ ধারণ ও বহন করে, কারণ বংশগতির বৈশিষ্ট্যগুলো সাধারণত ক্রোমোজোম দ্বারাই মেনটেন হয়, হ্যাঁ। বংশগতির ধারাটা, হ্যাঁ, বংশানুক্রমে পিতামাতা থেকে তার সন্তানের মধ্যে যাই, আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরও ডিটেলস বলবো। সেটা মেনটেন করে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে এবং নিউক্লিয়াসের বিভিন্ন অংশসমূহ ধারণ করে, ঠিক আছে। কারণ নিউক্লিয়াসের ভেতরে আরও কিছু কিছু অঙ্গাণু দেখা যায়, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো ধারণ করে। দেখো গঠনটা আমরা দেখি। নিউক্লিয়াসে মোট 4টা অংশ থাকে, যেমন প্রথমেই দেখো চারপাশে থাকে হচ্ছে একটা মেমব্রেন বা ঝিল্লি, যেটাকে অ্যানভেলপ বলা হয়, হ্যাঁ, নিউক্লিয় মেমব্রেন। এরপরে হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে, ভিতরে যে অংশটা সেটা।
নিউক্লিওলাস থাকে, কারণ নিউক্লিয়াসের ভিতরে আরও একটা গোলাকার বস্তু থাকে, সেটাকে নিউক্লিওলাস বলে। এরপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম, যে নামেই বলো না কেন। প্রথমেই দেখো নিউক্লিয়ার ঝিল্লি বা পর্দা। এই যে দেখো কোষের চারিদিকে গোলাকার যে একটা পর্দা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এইটা থাকে দ্বিস্তরী, অর্থাৎ দুটি স্তর বিশিষ্ট। ঠিক আছে, দ্বিস্তরী আবরণ থাকে, দুই স্তর বিশিষ্ট। হ্যাঁ, সেই আবরণীটাকে বলা হয় সেই আবরণটাকে বলা হয় হলো নিউক্লিয় পর্দা। ঠিক আছে, এটা সাধারণত লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়, এবং এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে। দেখো এই ঝিল্লির মাঝে মাঝে এই যে দেখো ছিদ্রগুলো, হ্যাঁ, এটা দিয়ে পাশের কোষের সাথে চলাচলটা, বিভিন্ন দ্রব্যাদির চলাচলগুলা মেনটেন করে হলো নিউক্লিয়াস। তো এইটাকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, এই যে দেখো নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার রন্ধ্র। এরপর দেখো নিউক্লিয়ার ঝিল্লির কাজটা কি। এই যে যেটা বললাম, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় বস্তুসমূহকে, মানে নিউক্লিয়াসের ভিতরের বস্তুসমূহকে আলাদা করে রাখে বা সংরক্ষণ করে রাখে, আর নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে নিউক্লিয়ার ঝিল্লির কাজ। এরপর দেখো নিউক্লিওপ্লাজমটা কি। চিত্রটা আবারও এখানে দিয়েছি, দেখো যে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো যে বস্তু দেখা যাচ্ছে, থকথকে এক ধরনের সবুজ অংশটা দেখো, এই অংশটুকুকে বলা হয় কেন্দ্রিকার রস বা নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিওপ্লাজমকে অনেক সময় ক্যারিওলিম্ফও বলা হয়। এটার ভিতরে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, বিভিন্ন রকম এনজাইম বা উৎসেচক থাকে, এবং কখনো কখনো খনিজ লবণ থাকে, কিছু কিছু খনিজ লবণ থাকে। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওপ্লাজমের কাজটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে। দেখো নিউক্লিয়াসের ভিতরে থাকে এই যে চিকন চিকন সূক্ষ্ম যে সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিউক্লিয় রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, এটা নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাকে ধারণ করে। তারপর নিউক্লিয়াস বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্যটা সঞ্চয় করে রাখে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাসটা কি দেখো, নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাকে বলা হয় নিউক্লিওলাস। দেখো পুরোটা যদি হয় নিউক্লিয়াস, হ্যাঁ, এটা দেখো পুরোটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভিতরে আরেকটা গোলাকার বস্তু যেটাকে বলা হয় নিউক্লিওলাস, এবং এটা নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো থাকে। ক্রোমোজোমগুলো সাধারণত এই নিউক্লিয়াসের সাথে লেগে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এদেরকে তিনটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে তন্তুময়, একটা হচ্ছে দানাদার, আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স। এই তিন অংশে এদেরকে ভাগ করা যায়। নিউক্লিওলাসের কাজটা কি দেখো, বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে এবং সংরক্ষণ করে, রাইবোজোম সংশ্লেষণ করে। আসলে নিউক্লিয়াসের কাজটাই এদের বিভিন্ন অংশগুলো ভাগ করে করে। ঠিক আছে, এই জন্য নিউক্লিয়াসের কাজ এবং এর যে অংশগুলো, এগুলোর কাজটা প্রায় কিন্তু সেম। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার হিসাবে কাজ করে। ঠিক আছে, এরপর আসো মেইন যে অঙ্গাণুটা নিউক্লিয়াসের, সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, এখানে একটা ক্রোমোজোমের চিত্র দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশটাই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। অর্থাৎ যখন ক্রোমোজোমটা কোষ যখন বিভাজিত হয় না, হ্যাঁ, যখন রেস্টে থাকে, তখন এটা সুতার মতো অংশ হয়, এবং কোষ বিভাজনের সময় এরা হয় খাটো এবং মোটা। তোমরা কোষ বিভাজন অধ্যায়ে দেখতে পাবা যে কোষ বিভাজনের প্রথম যে ধাপ প্রোফেজ, সেখানে এই ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো দেখা যায়। ঠিক আছে, তখন এদেরকে আলাদা আলাদাভাবে দেখা যায়, এবং তখন এদেরকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, এই যে ক্রোমোজোমের গঠন দেখতে পাচ্ছ, এটার যে শেষের দিকে যে মাথার দিকে যেটা অংশটা থাকে সেটাকে বলে স্যাটেলাইট। ঠিক আছে, এবং শেষের স্ফীত অংশটা সেটাকে বলা হয় টেলোমিয়ার। ঠিক আছে, মাঝখানে যে মাতৃকাটা থাকে সেটাকে বলে ম্যাট্রিক্স, এবং এটার ভিতরেই পেঁচানো পেঁচানো একটা অংশ থাকে যেটাকে সুতার মতো অংশ, ওটা ক্রোমাটিন তন্তু।
এবং এরা একটার সাথে এই ক্রোমাটিন তন্তুগুলো একটার সাথে একটা যুক্ত থাকে একটা গোলাকার একটা বস্তুর সাথে, সেটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এবং পুরা নিউক্লিয়ার রেটিকুলামটাকে দুটো অংশে ভাগ করা হয়। এর প্রথম অংশটা দেখো, এটাকে বলা হচ্ছে বাহু, এবং দ্বিতীয় বাহু, এবং পরের যে অংশটা, নিচের যে অংশটা, এটাকে বলা হচ্ছে প্রথম বাহু, ঠিক আছে। তো এই যে ক্রোমোজোমটা, এটাকেই আসলে বংশগতির ধারক ও বাহক বলা হয়। দেখো, হ্যাঁ, বৈশিষ্ট্যের কারণ হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমেই আমরা আমাদের যে যেটা এর আগের একটা ক্লাসে বলেছিলাম আমি, যে প্রজাতির যে বৈশিষ্ট্যটা, হ্যাঁ, বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে চলে আসে। সন্তান বাবার মতো কিছু বৈশিষ্ট্য পায়, চোখ কার মতো হবে, মায়ের মতো না, বাবার মতো না, বংশের অন্য কারো মতো। হ্যাঁ, বাবা মার যে বৈশিষ্ট্যগুলো চলে আসে, সেটা হচ্ছে এই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে থাকে জিন, ঠিক আছে। এই জিনটাই প্রজাতির বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে তার পরের প্রজন্মের মধ্যে পাস করে। হ্যাঁ, মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে আরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনের বার্তা প্রেরণ করে। যেটা বলেছিলাম, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, এবং রাইবোজোমে যে প্রোটিন যে যায়, হ্যাঁ, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যে পৌঁছে, সেটা ছেলে এই ক্রোমোজোম থেকেই যায়। তো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি বাড়ির কাজগুলো ঠিকভাবে করবে। হ্যাঁ, রাইবোজোমের কাজ কী, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম, কোষ বিভাজনের সেন্ট্রোজোম বা সেন্ট্রোলের ভূমিকা কী, এটা কিন্তু নম্বর কোশ্চেনে আসে খুব, হ্যাঁ, সৃজনশীল কোশ্চেনের মধ্যে। তারপর নিউক্লিয়াস কী, নিউক্লিয়াসের কাজ, এবং তোমরা এর গঠনটাও খুব ভালোভাবে পড়ে রাখবা, এবং চিত্রসহ, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। নিউক্লিয়াস ক্রোমোজোমকে বংশগতির ধারক বা বাহক বলা হয় কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্রটা খুব ভালো করে অঙ্কন করা শিখবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।